হযরতে উম্মে আইমান ডাক দিয়া কয় নবী গো প্রস্রাব মুবারক গুলো আমি ফেলে দেই। আল্লাহর হাবিব বলে ফেলে দাও। এই কথা বলার পরে হযরতে উম্মে আইমান আমার নবী ডাক দিয়ে কয় উম্মে আইমান আমার প্রস্রাব মুবারক গুলা কি করেছো? প্রস্রাব মুবারক গুলা কি করেছো? উম্মে আইমান বলতেছেন আমি পাহাড়ের পাদদেশে কেমনি আপনার প্রস্রাব মুবারকটা রাখি? আপনার প্রস্রাব মুবারকের যোগ্য তো সেই জায়গা না। আমি কেমনে একটা জরাজীর্ণ জায়গার ভিতরে আপনার প্রস্রাব মুবারক রাখবো গো নবী? আমি পছন্দ করি নাই। শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম আমি প্রস্রাব মুবারকটা পান করে ফেলি। এবার প্রস্রাব মুবারকটা পান করে ফেলাইছি। আল্লাহর হাবিব বলে উম্মে আইমান গো তুমি তো আমার প্রস্রাব মুবারকটা পান করলা না। যেই পেটের ভিতরে আমার প্রস্রাব মুবারক ঢুকেছে এই দেহের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই হলো নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম। ও যুবকের দল কি ভাষায় আমি বুঝাইতাম রে? আমার নবী আপনার নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে তালহা। জবান কোনে কোন নামটা কি? এই আওয়াজে মানে না, জোরে জোরে কোন নামটা কি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যখন চলে গেল আমার নবীরে কাফেরের দল নবীর সিনা মুবারকের বরাবর আমার নবীরে তীর মারতেছিল। এই নোয়াগর পোলাপান 12টার সময় যেমনে বইয়া রইছে এই টাইমটাই যদি মানুষগুলা সেই তীরের সামনে থাকতো তাইলে সোনার গাইটার আশেকের রাসূলরা তীরের বরাবর বুকটা পাইতা দিত তালহার মতো। আমার নবীর বদন মুবারকে একটা আঘাত লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দেখা মাত্রই তীরের বরাবর যাইয়া আমার নবীরে এমন ভাবে জড়াইয়া ধরলেন বন্ধুরা রে আমার। যেই মাত্র জড়াইয়া ধরলেন আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলাও? এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনাকে জড়াইয়া ধরছি একটা মাত্র কারণে। কাফের আপনাকে তীর মারতেছে। আমার চোখের সামনে যদি আপনার বদন মুবারকে যদি তীরের আঘাত লাগে গো তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরলাম। আমার চোখের সামনে যেন তীরের আঘাত আপনার বদন মুবারকে না লাগতে পারে। এবার এই মুহূর্তে আমার নবী আপনার নবী এবার ডাক দেয়া কয় এ তালহা তুমি যে আমাকে জড়াইয়া ধরছো যদি তোমার গায়ের মধ্যে তীর লাগে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করে নিব। এবার ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন এইভাবে তাকে বললেন বলতে দেরি হইছে রে বাবা ঠিক ওই মুহূর্তে একটা তীর আইসা হযরতে তালহার পিঠ মুবারকের মধ্যে লেগে গেল। শুধুমাত্র লাগে নাই, শুধু মাত্র লাগে নাই, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে তীর লাগলো। লাগা তীরের মাথাটা হযরতে তালহার কলিজার মধ্যে স্পর্শ করলো। এবার তালহার শরীর থেকে রক্ত মুবারক ঝরে। আমার নবী বলে তালহারে তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথা বলতে বলতে মাথা মুবারকের মধ্যে পাথরের আঘাত লেগে ফেটে গেল। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয় তালহা তুমি কি ব্যথা পাও না রে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতে শুরু করলেন। ঠিক ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয় ও তালহা ব্যথা পাইলে কান্না করে তুমি কেন হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি। আমার নবী বলেন ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? কয় নবী আপনি বলছেন তাই হাসতেছি। কয় তুমি কি ব্যথা পাও না? কয় না আমি
আমি ব্যথা পাই না। এত বড় বিষের তীর লাগার পরও তুমি ব্যথা পাও না কেন? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ভয় দেখাবেন না, আমার ব্যথার ভয় দেখাবেন না। আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আর আমার সিনাটা লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আর বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা, তোমার শরীর থেকে যেমনে রক্ত মোবারক ঝরতেছে, তুমি তো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে যাবে। কারণ মৃত্যুর যন্ত্রণা পাথরের আঘাতের চাইতে আরো ভয়ঙ্কর, মরণ যন্ত্রণা তীরের আঘাতের চাইতে আরো ভয়ঙ্কর। তালহা, যেইভাবে তোমার শরীরে রক্ত ঝরতেছে, তুমি তো হয়তো বাঁচতে পারবে না রে, তুমি মনে হয় মৃত্যুর কোলে ঢলে পড়বে। তবে একটা কথা মনে রেখো, তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে, তোমার বাড়ি কোথায়? বলবে নোয়াগাঁও। নোয়াগাঁওয়ের মধ্যে গুরুস্থান আসেনি? হ্যাঁ, কোন দিকে আছে না? আছে না? এই মুহূর্তে যদি একটা বাচ্চারে বলি, তোমার আব্বা তো মারা গেছে, আব্বার কবরটা তো ভেঙে গেছে, তোমাকে রাতের খাবার দিয়ে দিলাম, ওই ভাঙ্গা কবর রাতের বেলা শুয়ে থাকবা, শেষ রাইতে সেহরি খাইয়া রোজা রাখবা, কবর ভিতরে বইয়া থেকে ভাত খাইবা যাইবনি। ও আল্লাহ, রাইতইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা বলবে যেন পাই, আল্লাহ রাইতইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইতইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইতইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বন্ধ কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বন্ধ কলবে যেন পাই, আল্লাহ রাইতইলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। মরণের কথা এমনি ভাল লাগে না, মরণ নিয়ে ভাবতে ভাল লাগে না। যেই দিন নোয়াগাঁও ভাঙ্গা করে সামনে আজরাইল আসবে রে, সেই দিন বুঝবা মরণ কত কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, হাজার তীরের আঘাতের চাইতে মরণের আগে যে সাকরাতুল মউতটা শুরু হয়, এটা কেমনে রে সহ্য করবে তালহা? এই কথা শুইনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কয়ে, তালহা, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? টানদেন না, বন্ধুরা, ও আমার যুবক ভাইরাও, ও আমার নোয়াগাঁওয়ের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, তুমি যদি মৃত্যুর যন্ত্রণা, তো মরণের পাথর আঘাতের চাইতে আরো কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা তুমি সহ্য করবে কেমনে? এই কথা শুই না আমার নবী মুস্কি মুস্কি হাসতে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বেশি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, তালহা গো, তোমাকে আমি পাথরের আঘাতের কষ্টের কথা বললাম, তুমি কান্না না করে হাসলা বুঝলাম, কিন্তু এখন মরণের কষ্টের কথা বললাম, তুমি কান্না না করে আর আগের চাইতে বেশি আনন্দ করতেছো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনি
আপনি আমাকে মরণের কষ্টের কথা বলছেন, তাই আমি হাসতেছি। আমার নবী বলে, কষ্টের কথা শুনলে কি কেউ হাসে নাকি? ও নবী, আমি মরণের কষ্টের ভয় করি না, আমি আজরাইলের ভয় পাই না, আমার রূহ নিলে গো আমি ভয় পাই না, আমার হাজার কষ্টের তুফান নিয়ে আইলে আমি ভয় পাই না। নবী বলে, কেন রে? তালহা বলে, নবী গো, নবী গো, নবী গো, যেই তালহার চোখের সামনে আমার নবী, যেই তালহার সিনার মধ্যে আমার নবী, আজরাইল আসবে কখন, নিবে কখন? নবী থাকলে তো আমার মরণের জ্বালার ভয় না। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, আইসা মাহফিলে বইয়া যান, অভ্যাস হয়েছে। আবার দেখবেন বহুত কোটিপতি এসি তলে ঘুমাইতেছে, আর এই মাহফিলের বিরোধিতা হেরোই করে। মাহফিল আয়ও না, মাহফিলে 10 টাকা দেও না, আর যারা মাহফিল করে এরার বিরুদ্ধে ফুডুর ফুডুর করে। যাই হোক, পিছনে অন্ধকার দেখা যায়, কাউরে দেখি না, যদি পারেন কিছু মোমবাতি লাগাই দেন। মারহাবা জোরে কর। আমার ভাইয়েরা, আমাকে বিষয় দিয়ে আসতেছে। আজকে দেখলাম অনেক মা বোনরা বাড়ির ভিতরে মারহাবা কোনটা গিলে গা। যাই হোক, আমার বিষয় দিয়েছে শানে সাহাবা, মারহাবা কোনটা গিলে। আমরা সুন্নি যারা পাক পাঞ্জাতন মানি, আহলে বাইত মানি, সাহাবায়ে কেরামকেও মানি। কোন দ্বন্দ্ব আছে, সন্দেহ আছে? পাক পাঞ্জাতন ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কি না? আহলে বাইত ইমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক না বে ঠিক? আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন, সাহাবা সম্পর্কে কিছু ধারণা দরকার আছে, আছে কিনা বলেন? সাহাবাদের যুগটা সোনালী যুগ, কারণ তারা আমার রাসূলুল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখেছেন। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু স্বচক্ষে দেখেন নাই, ঈমান এনে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিনদের একটা আমল আছে। নবীজির পরে যারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আমার যুবক ভাইরা, একের পর এক ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এভাবে
ইসলামের আমানতধারিতা জিম্মাদারির মাধ্যমে চলে আসছে। কালের বিবর্তনে আজকে আমাদের মাঝে অনেক ভেজাল ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে নেতৃত্ব শূন্যতায় আমরা ভুগি। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল যারা এসেছেন, অনুরোধ করে বলবো, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীকে গালি দিবে তাদেরকে কতল করা ওয়াজিব। আর যেই ব্যক্তি সাহাবায়ে কেরামকে গালি দিবে ফাদরিবুহু, তাকে প্রহার করতে হবে, তাকে আঘাত লাগাতে হবে, বাড়ি দিতে হবে। দুনিয়ার জমিনে কেউ যদি কোন সাহাবায়ে কেরামের বিরোধিতা করে আর কোন আলেম যদি বিরোধিতার শোনার পরও চুপ থাকে, তার উপরে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত। এই অভিশাপ থেকে মুক্ত পেতে হলে তাহলে আমাদের সকলকে অবশ্যই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। যেমন জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, ওনার অনেক লিখিত বই আছে। এই বইয়ের ভিতরে অনেক ধরনের লেখা আছে যেগুলো সাহাবী বিদ্বেষী। কি বিদ্বেষী? সাহাবী বিদ্বেষী। এই জন্য আমরা কারোর সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের আকীদার দ্বন্দ্ব আছে। হাত তুলে কোন আছে না নাই? নবীর বিরুদ্ধে গালি দিলে আমরা যেমন সহ্য করব না, সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে আমরা সহ্য করব না। ওলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা সহ্য করব না। আমার ভাইরা, আজকে আমাকে খুব সুন্দর বিষয় দিয়েছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করার জন্য। নবীজিকে যারা দেখেছেন তারা সাহাবী। তো আবু জেহেলও তো নবীকে দেখছেন, তাই বলে কি সাহাবী? কথা কন, তাই বলে কি সাহাবী? না। শুধু চর্ম চোখকে দেখলে চলবে না, ইমানি নজরে দেখতে হবে, ইমান আনতে হবে। ইমানের সাথে ইস্তেকামাত থেকে মৃত্যুবরণ করতে হবে। তার মানে বোঝা গেল জানার নাম ইমান নয়, দেখার নামও ইমান নয়, মানার নাম হলো ইমান। সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তারা তাবিকে যারা দেখেছেন তারা তাবে। এই ভাই আইমে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন কুতুব আবদাল গাউস ওলি আল্লাহ একের পর এক আসতে আসতে আমাদের এই পর্যন্ত এসেছে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমরা কি সাহাবায়ে কেরামকে ভালোবাসবো নাকি ঘৃণা করব? তাহলে সাহাবী সম্পর্কে, শানে সাহাবা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে। এক শ্রেণী মানুষ আছে মুনাফিক। মুনাফিক তো নোয়াগাঁও নাই, আছে কিনা বলেন? এই মুনাফিক যুগে যুগে ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলে একজন লোক ছিল, নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। সে নিজেকে নবী দাবি করছিল। নাউজুবিল্লাহ কইতেন না? ওই মুহূর্তে যে সাহাবী ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নেতৃত্বে আজকে ওই মুসাইলামাতুল কাজ্জাব পরাজিত হয়েছে, ভণ্ড নবী দাবিদার।
তো এখনো আমরা বলি যারা রাসূলুল্লাহকে শেষ নবী মানবে না তারা কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইরা, আমি দেখেছি গতকাল সংসদের ভিতর একজন এমপি আছেন হানজালা, তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। নবীকে যারা মুসলমান, নবীকে যারা শেষ নবী মানবে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তিনি যদি বক্তব্য দেয় আমরা ফেসবুকে শুনেই অনেক খুশি হয়েছি। এগুলো আমাদের সুন্নিদের দাবি। কার দাবি? সারা জীবন আমরা বলেছি এবং এভাবে আমরা বলতাম সুযোগ পেলে। তিনি বলেছেন, অনেক সুন্নিরা খুশি হয়েছে। ফেসবুকে শুনে আমরা খুশি হয়েছি, কিন্তু যখন সংসদের ভিতরে বিরোধী দল ইসলামের অনেক জোটের অনেক সংসদ সদস্যরা সেখানে ছিল, আমি মনে মনে অনেক প্রত্যাশা করেছিলাম হানজালা যখন সংসদে নবীর পক্ষে এত বড় দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন, মনে হয় জামাত ইসলাম সহ অন্যান্য 10 দলীয় জোট তারা টেবিলকে থাপড়াইতে থাপড়াইতে সমর্থন দিয়ে টেবিল ভাঙতে ফেলাইব। দেখলাম তারা কোনো আওয়াজই করে নাই। তেমন আওয়াজ কি পাইছেন আপনারা? কারণটা কি? কারণ কি? ওনারা তো যাওয়ার আগেই কইছে আমরা শরিয়া আইন চাই না। সারা জীবন কইছে আমরা খেলাফত ইসলামী রাষ্ট্র কায়েম করব, কিন্তু তারা এখন আর চায় না। বোঝা গেল চেয়ার পাইলে, ক্ষমতা পাইলে চায় না, সব ভুইলা যায়। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলবো, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করার দরকার আছে। আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আশা করি হানজালার বক্তব্যের মাধ্যমে অবশ্যই নবীর দুশমন যারা নবীর সঙ্গে গুস্তাখি করেছে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে অবশ্যই রেকর্ড ধরে ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা আসি সুন্নিরা ইনশাল্লাহ। এই ক্ষেত্রে কে কোন দল করে আমি দেখবো না, যেই দলের হোক না কেন, নবীর পক্ষে যদি থাকে আমরা তার পক্ষে আছি। এত সুন্দর বক্তব্য শোনার পরে কেউ টেবিলের আর সাপোর্ট দেয় না। অ্যালার্জি, নবীর শান শুনলে অ্যালার্জি হয়ে যায়, সাহাবায়ে কেরামের শান শুনলে অ্যালার্জি হয়ে যায়, আহলে বাইতের শান শুনলে অ্যালার্জি হয়ে যায়। বিগত দিনে যারা বলছে 40 বছর পর নবুতি পায়া নবী হইছে, এর আগে নবী ছিল না, হানজালার কথা মোতাবেক তো ওই মৌলবীর গ্রহণ করা দরকার। এই জন্য হয়তো বা নিজের ঘাড়ের উপরে পর্বতিকা সব চুপ, সংসদ নীরব। সেখানে আমি আমার মতো পাগল থাকলে একটার জায়গাতে 100 বারে দিলাম না টিভিটার ভিতরে। সবাই না সুন্নি দাবি করে, সুন্নি তো চিনি আমরা। সুন্নি সব সুন্নি হলে চলবে না, সুন্নি হলে আকীদা ধারণ করতে হবে। এই দেশে 97টা মাজার ভেঙেছে, কোন নেতাকে দেখলাম না রাজপথে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে দেখলাম না প্রতিবাদ করতে। এই জন্য রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সুন্নিয়তের প্রতিনিধিত্ব দরকার। কথা বলেন ঠিক না বেঠে? এই মাহফিল আমি প্রথম বলেছিলাম কেন দরকার, গতবারই বলেছিলাম, মনে আছে কি না? তাহলে বলুন, আমরা কি সাহাবার পক্ষে না বিপক্ষে? সাহাবায়ে কেরামের পক্ষে। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ভাগ্যবান। মুনাফিক মুমিন হইছে, সুজা হইছে, বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু বহুত কাফের মুসলমান হইছে,
এমন তথ্য অনেক পাওয়া যায়। কাফের থেকে মুনাফিক বহুত খারাপ। আপনার সাথে খাইবো, আপনার সাথে ঘুরবো, সময় মতো মুনাফিক গুলোর টাইম মতো জবাব দিয়ে দিবেন, দেখবেন তারা আর মুনাফিকি করার সুযোগ পাবে না। সুন্নিয়ত বুঝে না, দিন বুঝে না, আবার নিজে সুন্নি দাবি করে। সুন্নি দাবি করতে গেলে সুন্নিয়ত আকীদা লাগবে, সুন্নিয়ত বুঝা লাগবে। শুধু মুখ দিয়া সুন্নি বলে বলে নিজের স্বার্থ সিদ্ধির ফায়দা হাসিল করলে চলবে না। এখন আমাদের যুব সমাজ অনেক আপডেট হয়েছে, নোয়াগড় মানুষ দেখাই দিছে। আল্লাহর হাবিব হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসার সময় এক জায়গায় বসলেন, নামাজের সময় হয়ে গেল। বলুন, নামাজের সময় হলে আজান আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আজান যখন দিল, একদল কাফের পাশে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায়া রসিকতা করে, টিটকারি করে, মস্কারা করে। সাহাবীর আজান দিছে, হেরো আজান দেয়, মস্কারা করে, অবজ্ঞা করে, বুঝে না, টিটকারি করে, ব্যঙ্গায়ের আজান দেয়। রাসূলুল্লাহর কান মুবারকে আজানের আওয়াজটা আসছে। আল্লাহর হাবিব বলে, ও কাফেরেরা গো, আমরা নামাজের টাইমে আজান দিয়েছি, তোমরা আমাদেরকে মস্কারা করে আজান দিলা। কে আজান দিছো? দাঁড়াও। এক কাফের আরেক কাফেরের চেহারার দিকে তাকায়, কেউ দাঁড়ায় না। ওরা মনে মনে ভাবতেছে, যদি দাঁড়াই রাসূল যদি কোনো অ্যাকশন নেই। ওরা তো ভালো কইরে জানে নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীতে আর কেউ নাই। নবী যদি বলে আল্লাহ এদেরকে গাছের নিচে, ও আল্লাহ এদেরকে মাটির নিচে ঢুকাইয়া দাও, ঢুকাইয়া দেওয়া সম্ভব। ও আল্লাহ এদেরকে এই মুহূর্তে ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবেন। ও বন্ধুরে, কিন্তু কোন কাফের দ্বারা এবার সাহস করে না আমার নবীর সামনে। এক কাফের আরেক কাফের দিকে তাকায়। আমার নবী ডাক দিয়ে, কি ব্যাপার? একজন আরেকজনের দিকে তাকাও কেন? স্বীকার করো। কেউ স্বীকার করে না রে বাবা। আপনারা জবান খুলে কোন নবী কণ্ঠ চিনার ক্ষমতা আছে না? না আসেনিও। ওয়াজ কিন্তু ভিতরে ঢুকছে, একটু মনোযোগ দিয়েন, তুই চলবো, আর কিছু লাগবে না। এরপর সিলেট বিভাগে এই প্রথম ওয়াজটা করতেছি, অতীতে কোনো সময় করি নাই। বিষয় দিয়েছেন শানে সাহাবা। সাহাবী হওয়া বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহর হাবিব বলে, তোমরা একজন আরেকজনের চেহারা দিকে তাকাও কেন? বুঝতে পেরেছি তোমরা স্বীকার করতে ভয় পাইতেছো, ঠিক আছে, এমনে চলবে না। কে আজান দিছো? আমি কণ্ঠ শুনলে বুঝবো। একজন একজন করে আজান দাও। এবার একজন একজন করে আজান দেওয়া শুরু করছে। আল্লাহর হাবিব কণ্ঠ শুই না আজান কে দিয়েছে তারে ধরবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী ধরার ক্ষমতা আছে না নাই? এবার সবাই আজান দিতেছেন। আমার নবী বলে, না তুমি না। আরেকজন আজান দেয়, কয় না তুমি না। আরেকজন আজান দেয়, কয় না তুমি না। অসংখ্য মানুষ আজান দিল, রাসূল বলে তুমি না। একটা লোক আজান দিল, আমার নবী বলে, তুমি তো আজানটা দিছিলা, ঠিক নি? কই জি ঠিক। তুমি তো আজান দিছিলা, ঠিক নি? ঠিক।
এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু মাহজুরা, তুমি আমার সামনে আবার আজান দাও। এত সুন্দর আজান। আল্লাহর হাবিব তার মাথার মধ্যে হাত বুলাইয়া, এই দিক দা নবী হাত বুলাইছি, ওই দিক দিয়ে নবী আজান দেওয়ার কথা বলেছেন। আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার কণ্ঠটা এত পছন্দ হয়েছে, দেখছেন না, সুর শুনলে মানুষ পাগল হয়ে যায়। এখন তো আগের দিনটা নাই। আগে যখন মুরব্বী ওই যে ধান টান কাটতো, ধানের খেরের কারির কোনার মধ্যে বইয়া বইয়া বেশা ওই যে বাঁশি বাজাইতো, বাঁশির এমন সুর শুনতো। অনেক সময় সত্য না মিথ্যা জানি না, কই সুর হইন না ঘর থেকে পাগল এবারে যেত। এই সুর এমন পাবে, একটা আকর্ষণ পাবে। হ্যাঁ, তো কণ্ঠ এমন একটা জিনিস হয়, এটা মানুষকে অনেক অ্যাটাক করে। সব সময় নাই, এমন কিছু সময় থাকে টিউন, এই সমাজে এই টিউনে মানুষ বেকার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এবার আল্লাহর হাবিব সুন্দর আজান দেওয়ার জন্য বললেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে হাতটা বুলাইয়া দিলেন এইভাবে, হুজুর এই যে এইভাবে বুলাইয়া ডাক দিয়া কে, আল্লাহ গো, ও আল্লাহ, এই পাগলটারে দিনের জন্য কবুল করে না। অথচ লোকটা হলো কাফের। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ, এই পাগলটার কণ্ঠ অনেক সুন্দর, আমার বড় পছন্দ হয়েছে। ও আল্লাহ, এই পাগলটাকে দিনের জন্য কবুল করে নাও। এই কথা বলার পরে আমার নবীর হাত মুবারকটা যখন মাথার উপরে রাখলেন, এই পাগলা ডাক দিয়ে, নবী গো, আজান দেব পরে আগে একটু কালিমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দে। এত সুন্দর চেহারা, এত সুন্দর আপনার ভালোবাসা, নবী গো, আর দেরি করবেন না, মেহেরবানি করে আপনি আমারে মুসলমান বানাইয়া দেন। এবার পাগলা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। শুধু মাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী, তাকে মক্কাতুল মুআজ্জামার মুয়াজ্জিন বানায়া দিয়েছে। আমার নবী তারে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিছে। কাফের সাহাবী হইয়া গেছে, ইসলাম ধর্ম গ্রহণ কইরা আবু মাহজুরা হইয়া গেছে। হাদিসে দেখবেন অনেকগুলা হাদিস, আন আবি মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এইভাবে অসংখ্য হাদিস আবি মাহজুরা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার পর আবি মাহজুরা এই দিক দিয়ে চুল কাটে, এই দিক দিয়ে চুল কাটে, এই দিক দিয়ে কাটে, কিন্তু তালুর উপরে চুলগুলা কাটে না। এবার সাহাবীরা ডাক দিয়া, আবু মাহজুরা, তুমি সব দিকের চুলগুলা কাটো, কিন্তু মাথা আর তালুর চুলগুলা তুমি কেন কাটো না? এই কথা বলার পর আবু মাহজুরা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে কই, আমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে অনেক ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। পালা কষ্ট দিতেছে আপনাদের? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না, দয়া
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে কঠিন কে তরাবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চরণ ধুলি মাখি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সবাই বলতেইব একদিন স্বপ্নে দেখলে গজারে সব গুনাহ জড়িয়া ভরে বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া ভরে দয়া করে দিও দেখা নিরগমের বেলায় দয়া ঘুমের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে এ আমার যুবক একটু কম পাগলা বেশি দিস মশলা বেশি দিস না মিডিয়াম দিয়ে আরেকটু কম মারহাবা কম কমাই দিয়ে একটু আপনার কি কষ্ট হইতেছে রাগ করতেছেন আমার সাথে শানে সাহাবা ওয়াজ কিন্তু গোড়াই চলতেছে হ্যাঁ ঠিক কিনা আল্লাহু আকবার জোরে বল মাইকটা দেওয়ার লাগে মাইকটা দাও শুনতে একটু মাইকটা দেন বাইরে মাইকটা দেন আসসালামু আলাইকুম সম্মানিত সুন্নি জনতা একটি মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে আমাদের ওয়াজের পরিবেশ অনেকটা বিঘ্নিত ঘটেছে আমি সকলের প্রতি অনুরোধ করব চোরকে আমরা হেফাজতে দিয়েছি মোবাইলে উদ্ধার হয়েছে উশৃঙ্খল পরিবেশ তৈরি না করে সুশৃঙ্খল ভাবে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমরা সুন্দরভাবে ধন্যবাদ সবাই মোবাইলটা মনে আইফোন ঠিক না আচ্ছা আচ্ছা এরকম তথ্য নিয়েই তো আমি স্টেজে ছিলাম ধন্যবাদ জানাই যে তাইন্ডেজের দৌড় শুই একটু সুন্দর করে মনে করেন বুঝাই টুজাই দিয়েন ঠিক আছে যেন ভবিষ্যৎ আর এরকম না করে ঠিক আছে নি বাজান ঠিক আছে আল্লাহ হেদায়েত নসিব করুক আমিন করে হ্যাঁ না মা কি ওয়াজ কি খারাপ লাগতেছে নাকি তা এত ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ তথ্য বলতেছি বলছে সিলেট বিভাগে প্রথম ওয়াজ করতেছি মারা বছর কোনো গেলে আর গরম তৈব একটু পরে জিকির আজকের করলে না বেটা হিডই তো হিডা কথা কন ঠিক না বেটে
এটা তো আমি পারি ওই মানে এমাদ একটা গন্ডগোল চলতেছে, আমি বুঝতেছি, বাইরে বাইরে আমি ম্যানেজ করে রাখতেছি আপনারা, মানে হেমাদও পারি এমাদও পারি, বেজার লাগে না, এলাকায় ঠান্ডা ঠান্ডা ছিল আর কি। সবাই মহাপদে পড়েন, পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও নোয়াগাঁওয়ের বাবা, কি ভাষায় ওয়াজ করব? এবার আবি মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, তুমি চুল এই দিক দিয়ে কাটলাম, এই দিকে কাটলাম, পিছন দিক দিয়ে কাটলাম, মাথার তালুর চুলগুলো কেন কাটো না? ইতিহাস প্রমাণ করে এই আবু মাহজুরার চুলগুলো লম্বা হতে হতে কাদের মধ্যে পড়ে গেছে, একদম লম্বা হতে আছে, কোনো দিন এই চুলগুলা সে কাটে নাই, কোনো দিন চুলগুলার স্পর্শ করে নাই। ডাক দিয়া বলে, আবি মাহজুরা, সব চুল তুমি কাটো, এই মাঝখানে চুলগুলা কেন কাটো নাও? এবার আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চুলগুলা কেন কাটে না জানুনি? এই চুলগুলোর মাথার উপরে আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারকের স্পর্শ লেগেছে। আমি যদি আমার চুলের মাথা কেটে ফেলি, তাইলে তো আমার নবীর স্পর্শের জায়গা আমার থেকে বিয়োজন হয়ে যায়, আলগা হয়ে যায়। এই জন্য আমি যতদিন বাঁচব রে ও দুর্গাপুরের বাবা, এবার আমি মাহজুরা বলে, আমার মরণ হইয়া গেলেও আমি আমার মাথার এই উপরের চুলগুলো আমি কোনোদিন কাটবো না। এই জন্য আমি বলেছি, সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবাসতো, এমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দিত। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস। নবীর একজন সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। জবান খুলে কোন নাম কি? খালিদ ইবনে ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলেন। যাওয়ার পরে এমনভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের বিজয়ের পতাকা মুসলমানদের পকেটে চলে আসবে। 90 ভাগ যেন মুসলমানদের অনুকূলে যুদ্ধের বিজয়ের পতাকা। হঠাৎ করে আজ খালিদ ইবনে ওয়ালিদ পিছনে হটে গেল। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ, তুমি এসেছো যুদ্ধ করার জন্য। পর পর 3 জন সাহাবী দ্বীনের জন্য শহীদ হয়ে গেল। এবার ইতিহাস প্রমাণ করে সাহাবীরা দ্বীনের জন্য শহীদ হয়েছে, সাহাবীরা নবীর জন্য শহীদ হয়েছে, সাহাবীরা হকের জন্য শহীদ হয়েছে। আমরাও হককে কায়েম করতে যাইয়া শহীদ হইতে চাই কি চাই না? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবাজিরা, এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে, আমি কেন পিছাই গেছি জাননি? কই কেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমি হেলমেটটার কারণে যুদ্ধের মাঠ থেকে পিছাই গেছি। এবার অন্যান্য সাহাবীরা বলেন, 90 ভাগ আমরা যুদ্ধ জয়ের সম্ভাবনা, আপনি পিছাই গেলে তো আমরা যুদ্ধে হেরে যাব, আপনি কেন যুদ্ধে পিছনে হটলেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। কই প্রয়োজনে আমাদের তলোয়ার আপনার হাতে নেন, তারপর আপনি পিছাবেন না। প্রয়োজনে আমাদের মাথার হেলমেট আপনার হাতে মাথায় নেন, এরপর আপনি পিছাবেন না দয়া করে। খালিদ ইবনে ওয়ালিদ ইতিহাস প্রমাণ করে, হাদিসের ভাষায় প্রমাণ করে, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে, সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর যত তরবারি আছে, খালিদ ইবনে ওয়ালিদকে তরবারি সমূহের ভিতরে একটা তরবারি বলা হয়। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ কয়, না না না, তোমাদের তলোয়ার নিলে চলবে না, তোমাদের হেলমেট মাথায় নিলে চলবে না। আমি কেন পিছাই গেছি জানুনি? আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার
আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবায়ে কেরাম হেলমেট তালাশ করতেছে, ঘোড়ার পায়ের তলে লাইগা হেলমেটটা তোলার মধ্যে মিশে গেছে। একটা সাহাবী হেলমেটটা পাইলেন, পাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ এই হেলমেটটা মাথায় লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায় গেছে। এত শক্তি তার সামনে কোনো কাফের আসতে পারে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে বিজয়ের পতাকা দান করলেন। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, এ খালিদ বিন ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে হেলমেট বিহীন শক্তি পান না, কিন্তু হেলমেটটা মাথায় লাগানোর পর দেখলাম কাফের গুলোকে আপনি কচুরি পানার মতন শেষ করে বলাইতেছেন। এত শক্তি আপনি পাইলেন কোথায় থেকে? এত শক্তি আমার হেলমেটের ভিতরে। এই হেলমেটের সাথে গায়ের শক্তির সম্পর্ক কি? এবার যায় খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, এই হেলমেটের ভিতরে একটা খেলা আছে। ওই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক। আর বড় করে গনা সুবহানাল্লাহ। তাইলে আপনারা জবান খুলে বলেন, সাহাবায়ে কেরাম নবীকে শুধু মহব্বত করেন নাই, নবীর পসিনা মুবারককে মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম শুধু নবীকে মহব্বত করেন নাই, নবীর পায়খানা মুবারককে মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীকে মহব্বত করে নাই, নবীর প্রস্রাব মুবারককে মহব্বত করেছেন। হযরতে উম্মে আইমান ডাক দিয়া কয়, নবী গো, প্রস্রাব মুবারকগুলো আমি ফেলে দেই, আল্লাহর হাবিব বলে ফেলে দাও। এই কথা বলার পরে হযরতে উম্মে আইমান আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে আইমান, আমার প্রস্রাব মুবারকগুলা কি করেছো? প্রস্রাব মুবারকগুলা কি করেছো? উম্মে আইমান বলতেছেন, আমি পাহাড়ের পাদদেশে কেমনি আপনার প্রস্রাব মুবারকটা রাখি? আপনার প্রস্রাব মুবারকের যোগ্য তো সেই জায়গা না। আমি কেমনি একটা জরাজীর্ণ জায়গার ভিতরে আপনার প্রস্রাব মুবারকটা রাখবো গো নবী? আমি পছন্দ করি নাই। শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম আমি প্রস্রাব মুবারকটা পান করে ফেলি। এবার প্রস্রাব মুবারকটা পান করে ফেলাইছি। আল্লাহর হাবিব বলে, উম্মে আইমান গো, তুমি তো আমার প্রস্রাব মুবারকটা পান করলা না। যেই পেটের ভিতরে আমার প্রস্রাব মুবারক ঢুকেছে, এই দেহের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই হলো নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম। ও যুবকের দল, কি ভাষায় আমি বুঝাইতাম রে? আমার নবী আপনার নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে তালহা। জবান খুলে কোন নামটা কি? এই আওয়াজে মানে না, জোরে জোরে কোন নামটা কি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যখন চলে গেল, আমার নবীরে কাফের দল নবীর সিনা মুবারকের বরাবর আমার নবীরে তীর মারতেছিল। ঠিক ওই মুহূর্তে এবার ওই একটা আপনার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই নবীর চেহারা মোবারক আপনাদের সাজন আসছে না? মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ করুন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক অনেক বরণ্য অতিথিবৃন্দগণ মাহফিলে এসেছেন। আমি তো আপনাদের এলাকার কয়েকবার আসছি না? আপনারা সবাই অনেক ভালোবাসেন, আমিও ভালোবাসি। আমরা মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা এটাই হলো সত্যিকার অর্থে পরম ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক, আমি পর্বটা শেষ করে ফেলি। আমার নবী আপনার নবীর সাহাবীর নামটা কি বলছি? জন্ম আমার নবীর যুগে। এই তুমি তো এমনি সাহারিছে, এটা কো, একটা আওয়াজ করে কো বাজান। জন্ম নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে
দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল দেখলে কেমন হতো দুনয়নে ও দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি নবী নাতে রাসূল শোনার ক্ষমতা আছে না নাই নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই জবান খুলে বলুন নবীকে ক্ষমতা দিয়েছেন কে এই আওয়াজে মারি না জোরে বলো কে এবার আমার নবী যুদ্ধের ময়দানে একটা কাফের নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে এই নোয়াগর পোলাপান 12টার সময় যেমনে বইয়া রইছে এই টাইমটাই যদি মানুষগুলা সেই তীরের সামনে থাকতো তাইলে সোনার গাইটার আশেকের রাসূলরা তীরের বরাবর বুকটা পাইতা দিত তালহার মতো আমার নবীর বদন মুবারকে একটা আঘাত লাগতে দিত না কথা বলেন ঠিক কিনা ঠিক না আল্লাহু আকবার জোরে বলেন আপনারা কি খুশি তো নবীরে পাইলে আমরা কি করতাম সালাম দিতাম আরে পা কাফেররা তো রাসূলুল্লাহকে পাথর মারছে আর আমরা আমার নবীকে পাইলে কদম মুবারকে চুমু লাগিয়ে দিতাম কি সঠিক কিনা সঠিক কিনা আমার যুবকগুলা কোথায় আছো তোমরা আমি তো অন্ধকারে তোমাদেরকে দেখি না বলেছিলাম পিছনে একটা মোমবাতি লাগাই দিচ্ছে অন্ধকার অন্ধকার লাগতেছে কারেন্টে শান্তি ওম শান্তি সোনারঘাটবাসী প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে
যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। মাঝখান থেকে একটু জিকির করছি, আপনাদের কি অসুবিধা হয়েছে? জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, কথা কোন ঠিক না বেটি? গিজাউল কলবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য একমাত্র আল্লাহর জিকির, কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না? আরো বড় করে বলি, চাই কি চাই না? আমরা সবাই জিকির চাই কি চাই না? আমি বলেছিলাম হযরতে তালহার কথা, কথা বলেন ঠিক না বেটি? সাহাবা একরাম নবীকে ভালোবাসেন জীবনের চাইতে কম না বেশি? এই বড় করে বলেন, কম না বেশি? আমরা চুনারঘাটবাসী, মাধবপুরবাসী, নোয়াগাঁওবাসী, দুর্গাপুরবাসী, আমরাও চিকুয়াবাসী, সবাই বলুন করইতলাবাসী, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নবীকে জানার চাইতে বেশি মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের সামনে নবীকে তীর মারতেছে, সাহাবার শানটা বুঝবেন না কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো এবার যখন সামনে দাঁড়ায়া গেলেন, একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরলেন, তীর সিনা মুবারকের বরাবর তীর ধরলেন। যেই নবীর গায়ে মুবারকে, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর সিনা মুবারকের বরাবর যখন তীর ধরলেন, ওই বন্ধুরারে, সবাই কন্যা বন্ধুরারে ও আমার নোয়াগাঁওয়ের বাবার, এবার আমার নবী আপনার নবীরে যখন তীরটা মারব, সাহাবীর নাম হলো হযরতে তালহা। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দেখা মাত্রই তীরের বরাবর যাইয়া আমার নবীরে এমন ভাবে জড়াইয়া ধরলেন, বন্ধুরা রে আমার, যেই মাত্র জড়াইয়া ধরলেন আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলাও? এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে জড়াইয়া ধরছি একটা মাত্র কারণে, কাফের আপনাকে তীর মারতেছে, আমার চোখের সামনে যদি আপনার বদন মুবারকে যদি তীরের আঘাত লাগে গো, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরলাম, আমার চোখের সামনে যেন তীরের আঘাত আপনার বদন মুবারকে না লাগতে পারে। এবার এই মুহূর্তে আমার নবী আপনার নবী এবার ডাক দিয়া কয়, এ তালহা, তুমি যে আমাকে জড়াইয়া ধরছো, যদি তোমার গায়ের মধ্যে তীর লাগে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করে নিব। এবার ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন এইভাবে তাকে বললেন, বলতে দেরি হইছে রে বাবা, ঠিক ওই মুহূর্তে একটা তীর আইসা হযরতে তালহার পিঠ মুবারকের মধ্যে লেগে গেল। শুধুমাত্র লাগে নাই, শুধু
মাত্র লাগে নাই, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে তীর লাগলো। লাগা তীরের মাথাটা হযরতে তালহার কলিজার মধ্যে স্পর্শ করলো। এবার তালহার শরীর থেকে রক্ত মুবারক ঝরে। আমার নবী বলে, তালহা রে, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথা বলতে বলতে মাথা মুবারকের মধ্যে পাথরের আঘাত লেগে ফেটে গেল। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়ে, তালহা তুমি কি ব্যথা পাও না রে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতে শুরু করলেন। ঠিক ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, ও তালহা, ব্যথা পাইলে কান্না করে তুমি কেন হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি। আমার নবী বলেন, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? কয়, নবী গো, আপনি বলছেন তাই হাসতেছি। কয়, তুমি কি ব্যথা পাও না? কয়, না, আমি ব্যথা পাই না। এত বড় বিষের তীর লাগার পরও তুমি ব্যথা পাও না কেন? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ভয় দেখাবেন না, আমার ব্যথার ভয় দেখাবেন না। আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আর আমার সিনাটা লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আর আবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা, তোমার শরীর থেকে যেমনে রক্ত মোবারক ঝরতেছে, তুমি তো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে যাবে। কারণ মৃত্যুর যন্ত্রণা পাথরের আঘাতের চাইতে আরো ভয়ঙ্কর, মরণ যন্ত্রণা তীরের আঘাতের চাইতে আরো ভয়ঙ্কর। তালহা, যেইভাবে তোমার শরীরে রক্ত ঝরতেছে, তুমি তো হয়তো বাঁচতে পারবে না রে, তুমি মনে হয় মৃত্যুর কোলে ঢলে পড়বে। তবে একটা কথা মনে রেখো, তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে, তোমার বাড়ি কোথায়? বলবে নোয়াগাঁও। নোয়াগাঁওয়ের মধ্যে গুরুস্থান আসেনি? হ্যাঁ, কোন দিকে আছে না? আছে না? এই মুহূর্তে যদি একটা বাচ্চারে বলি, তোমার আব্বা তো মারা গেছে, আব্বার কবরটা তো ভেঙে গেছে, তোমাকে রাতের খাবার দিয়ে দিলাম, ওই ভাঙ্গা কবর রাতের বেলা শুয়ে থাকবা, শেষ রাইতে সেহরি খাইয়া রোজা রাখবা, কবর ভিতরে বইয়া থেকে ভাত খাইবা যাইবনি। ও আল্লাহ, রাইতইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা বলবে যেন পাই, আল্লাহ রাইতইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইতইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইতইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বন্ধ কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বন্ধ কলবে যেন পাই, আল্লাহ রাইতইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। মরণের কথা এমনি ভাল লাগে না, মরণ নিয়ে ভাবতে ভাল লাগে না। যেই দিন নোয়াগাঁও ভাঙ্গা করে সামনে আজরাইল আসবে রে, সেই দিন বুঝবা মরণ কত কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, হাজার তীরের আঘাতের চাইতে মরণের আগে রে সাকরাতুল মউতটা শুরু হয়, এটা কেমনে রে সহ্য করবে তালহা? এই কথা শুইনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কয়ে, তালহা, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? টানদেন না, বন্ধুরা
ও আমার যুবক ভাইরাও, ও আমার নোয়াগাঁওয়ের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, তুমি যদি মৃত্যুর যন্ত্রণা তো মরণের পাথরের আঘাতের চাইতে আরো কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা তুমি সহ্য করবে কেমনে? এই কথা শুই না আমার নবী মুস্কি মুস্কি হাসতে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বেশি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, তালহা গো, তোমাকে আমি পাথরের আঘাতের কষ্টের কথা বললাম, তুমি কান্না না করে হাসলা বুঝলাম, কিন্তু এখন মরণের কষ্টের কথা বললাম, তুমি কান্না না করে আর আগের চাইতে বেশি আনন্দ করতেছো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আপনি আমাকে মরণের কষ্টের কথা বলছেন, তাই আমি হাসতেছি। আমার নবী বলে, কষ্টের কথা শুনলে কি কেউ হাসে নাকি? ও নবী, আমি মরণের কষ্টের ভয় করি না, আমি আজরাইলের ভয় পাই না, আমার রূহ নিলে গো আমি ভয় পাই না, আমার হাজার কষ্টের তুফান নিয়ে এলে আমি ভয় পাই না। নবী বলে, কেন রে? তালহা বলে, নবী গো, নবী গো, নবী গো, যেই তালহার চোখের সামনে আমার নবী, যেই তালহার সিনার মধ্যে আমার নবী, আজরাইল আসবে কখন, নিবে কখন, নবী থাকলে তো আমার মরণের জ্বালার ভয় না। এই কথা বলার পর হাসতে হাসতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আমার নবীরে জড়ায়া দইরা, যেই মাত্র নবীরে বলছে, নবী গো, যেখানে আপনি নবী প্রেজেন্টেশন, সুবহানাল্লাহ করে বলেন না, যেখানে আপনি নবী দাঁড়ায়া রইছেন, যেখানে আপনি নবীর আমি জড়ায়া দইরা রাখছি, তার নয়নের সামনে আমার নবীর চেহারা মোবারক। এই তালহা মরণের ডর করে না, এই তালহা আজরাইলের ডরায় না। এই কথা বইলা বইলা হাসতে হাসতে তালহা দুষ্টের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই হলো আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। জোরে জোরে কি হাত দিলে আল্লাহু আকবার বলা যাবে না? একটা ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? যেই সাহাবারা নবীর জন্য রক্ত দিল, যেই সাহাবীরা নবীর মহব্বতে জীবন দিল, এই সাহাবার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি তারে ছাইরা দিল? তুমি কে, আমি কে? জোরে বলো, তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? বিপ্লব নীরব না বিপ্লব? মারহাবা জোরে কোন, আর জোরে কোন মারহাবা। সাহাবায়ে কেরামের ওয়াজ শুনলে চলবে না, তাদের মতো কন্টেন্টমেন্ট কনফিডেন্স হৃদয়ের মাঝে ধারণ করা লাগবে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। দেখছো না গতকাল সারা জীবন যারা বলছে বাংলা নববর্ষ হারাম, নাজায়েজ, ইন্ডিয়ার সংস্কৃতি, কালকে দেখলাম তারাও এই ব্যানার লয়া কয় আরাম আরাম আরাম। জাতীয় মুনাফিক, জাতীয় মুনাফিক, এই যে বেড়া দাঁড়া দাঁড়া দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায় কর, কি খাওরা কি খাওরা ডলার, ঠিক আছে বাবাটা। আরে বাবা, সবে বরাতের মধ্যে আমরা হালুয়া রুটি খাই, কয় বেদাত। আর গতকাল দেখলাম ফান্তা পাতিলিস আর শুটকির ভর্তা, কয় আদব। গামলা বইরা খাইতেছে কালকে, কয়টা বাঙালি সংস্কৃতি। নামাজ যেমন একটা ফরজ, নামাজ যেমন একটা ইবাদত, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে এই সংস্কৃতিও নাকি তেমনই। ফরজ নামাজের সঙ্গে এটার তুলনা করতেছে। আর বাবা, আমরা তো সারা জীবন এটাই কইছি, বাবা বাঙালি সংস্কৃতি যে কোনোভাবে পালন করবে, শালীনভাবে পালন করবে, আমাদের কোনো আপত্তি। তাহলে তোমরা যে সারা জীবন বেদাত কইলা, হারাম কইলা, এখন যে মিনার লাগায়, এত বড় মিনার লাগায় লাগায়া এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার আখাল মন গান গেয়ে যায়। আমি বাবা আপনি বাজান কোন আপনি ফুলা মানে বুঝি তো তারা তো আল্লাহ মিলে বাবা আদর করে দিয়ে আমি বলছি ফুলা মান বুঝি বাবা, সে তুই টেসিং চলে যাচ্ছে।
বাবা অন্ধকার তো এর আগে কিছু মোমবাতি লাগাইতো আমি তো বুঝছি তা কাজে লাগে না বিপদ আপদে এটাই তো এইটা মার হবা গন সাজান চিন্তা করো না আসি জি ভাই হ্যাঁ এই এদিকে আয় ভাই থ্যাংক ইউ হুজুর সাহেব সাজান তাহির হুজুর আমার এলাকাতে আসছেন দুর্গাপুর বাজার। আমি ওনাকে আসার আগে ওনার যে প্রধান এজেন্ট এবং ওনাকে আমি ফোন দিছি যে আমার বাড়িতে 1 কাপ চা দাও। মাশাআল্লাহ ঠিক আছে কারণ আমরা আস্তে আস্তে প্রতিহিংসার কোনো কিছু আমরা চাই না। আমরা চাই একজন ভালোবাসা রাজনীতি ভালোবাসা আমরা ভালোবাসা দেশ করতাম, আমরা দেশ গড়ব ভালোবাসা এবং এই দেশ ভালোবাসাতেই আমাদের জন্মস্থান ইনশাআল্লাহ গড়া সুযোগ এবং এটা বাস্তবায়ন করা একটা মাত্র যে নিজের মন প্রাণ নিজের জীবন ধরে দিব এই জন্মস্থানে লাগি ইনশাআল্লাহ আমরা নিজের দেশ নিজের এলাকা নিজের মানুষ তাদের জন্য আমরা যা যা হরা লাগে সবটা করে দিতাম। এক পাও পিছু না, একটা পাও আমরা পিছু না, সবসময় আমরা এগিয়ে বুকে রক্ত দিয়ে এই স্থান বাঁচাইব আমরা ইনশাআল্লাহ। তরুণরা এক জাগলে দেশ জেগে যায়, কথা বলেন ঠিক না বেঠি? তরুণ জাগলে দেশ জেগে যায়। মারহাবা জোরে গল। আমি বলছিলাম ভাল লাগছে না, মজা লাগছে না? আলহামদুলিল্লাহ গল। কালকা যে ঘুরছে অতবার মিনার লাগায়, মিনার লাইটের লাড়ি দে বাবা, ওই আব্বা লাড়ি দিন, আব্বা লাড়ি দিন, ফুট লাড়ি দো। অতবার মিনার লাগাইছে, লাগাই এমনি হাঁটতেছে। আমরা এখন শরিয়া মোতাবেক নববর্ষ পালন করি। হেমাদা শরিয়া মোতাবেক আর হেমাদা মুনামি ম্যাম শরিয়া মোতাবেক চলতেছে, সবই শরিয়া মোতাবেক চলতেছে। আমি মুনামি ম্যামকে বলছি, আপনি তো একটা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আপনি হলেন অনেক জাতির বিবেকের দলিল, আপনার কাছ থেকে মানুষ শিখবে। আপনি বাচ্চাদের মতন রাস্তাঘাটে এভাবে ঘুরবেন না, কথা বলেন ঠিক না বেটে? ছেলে মেয়েরা ভুল করে হয়তো রাস্তায় যেতে পারে, আপনি একটা শিক্ষিকা, আপনার কাছে অনেক দায়িত্ব আছে, আপনি তাদের মতো তাদের সাথে সাজবেন না, কথা বলেন ঠিক না বেটে? এগুলো আমি বলার হিম্মত রাখি, এটা হিম্মত লাগে। অনেকে চুপ মেরে বইয়া থাকে, অনেকে চুপ মেরে বই থাকে, অনেক হুজুরা মোল্লারা রহন ফতুয়া বন্ধ। আহমদুল্লাহ সাহেব যে কই আছে উনি নিজেই জানে না। এবার আর ফতুয়া নাই, মোটামুটি বান্ডেল ফাইল এসে মনে হয়, এবার আর ফতুয়া নাই। এমনি অত্তরকে মিনার লাগায় গান গাইতেছে, লাইন ধরে ধরে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার আখাল মন গান গে যায়, আমার আখাল মন গান গে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত বেদনা মিলন বিরহ সংকটে, ঠিক না বেঠি? ফতুয়া আছে, অসুবিধা নাই। যখন আমরা ঈদে মিলাদুন নবীতে জুলুস করি, মদিনার গম্বুজ লাগায় যখন আমরা পড়ি, ইয়া নবী সালাম, এই তখন বেদাতের ফতোয়া দেওয়া শুরু করে। কোন কিতাবে আছে এটা হারাম না জায়েজ বেদাত? আর আমরা যখন ওই লাইন দূরে দূরে যখন নবীর শান গাই, নবীর আগমনে খুশি হইয়া, সোনার মদিনা বহুদূরে, এই ফতোয়া শুরু হয়ে গেল। ঠিক আছে না আব্বা? নূর নবীর আগমনে খুশির জোয়া উঠেছে, নূরের নবীর খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার। এখন বেদাতের ফতোয়া দিব, না যাইদের ফতোয়া দিব, রাস্তাঘাটে লাড়ি হারিয়ে থাকে, বুঝছেন নি? এবার নিয়ত করছি ইনশাল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে যাব। এবার নিয়ত করেছি কোটি লোক ঢুকাবো ইনশাল্লাহ। মিলাদুন নবীর জুলুস হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে, থাকতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্পদের বুকের মাঝখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে জুলুস হবে, লক্ষ আর কোটি কোটি
কণ্ঠে কথা বলেন, ঠিক না বেটে? চান কি চান না? আরে যেই নবী না হলে আগুন হতো না, পানি হতো না, আসমান হতো না, সূর্য হতো না, চন্দ্র হতো না, তারকা হতো না, ফেরেশতা হতো না, জিন হতো না, ফেরেশতা হতো না, মানুষ হতো না, আগুন হতো না, পানি হতো না, 1,24,000 পয়গম্বর হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। সেই নবীর শুভ আগমনে আনন্দ করব না তো কার জন্য করব? এই আনন্দ মিছিলকে যে বেদাত বলে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। তোর কোন বাপ আছে আমার সামনে নিয়ে আয়, নিয়ে আয় আমার সামনে নিয়ে আয়। বেটা কলিজা লইয়া ঘুরি, বান্ডেল খাইয়া কালার পাল্টাই না, জবানের খেলাফ করি না। আমার নবীর আগমনে আমরা খুশি, আর খুশি হইতে গেলে দলিল লাগে না, এটা মহব্বতের ব্যাপার। কথা বলো, ঠিক না বেঠে? তুমগো আব্বারাতে জেল থেকে বাইরে বড় গাড়ির মধ্যে ফুলের মালা দিয়ে রেলি করো, তখন ফতোয়া কই যা, কথা কোন ঠিক না বেঠে? ফুলাফান্ডি কই? 27 এবার জশ্নে জুলুস বাংলার ইতিহাসে ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, রাস্তাঘাটে, চুরারঘাটের অলিতে গলিতে, মাধবপুরের অলিতে গলিতে, সারা বাংলার অলিতে গলিতে, রাজধানীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমরা জশ্নে জুলুস করতে চাই কি চাই না বলেন? আমি সরকারকে বলবো সবার আশীর্বাদ নিয়েন না, অভিশাপ হতে পারে। এই দেশের সার্বভৌমত্ব একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। এই দেশের এই ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি একমাত্র সুন্নিদের দ্বারাই সম্ভব। এই জন্য বলছি 70% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলা রেখে রাষ্ট্রতন্ত্রের যে রেড নকশা আঁকা হয়েছে, এই নকশাকে পরিবর্তন করতে হবে। এই জন্য এক অপশক্তি কালো ছায়া দেশের উপরে এবং ধর্মের উপরে উৎপেতে বসে আছে, সেখানে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলুন, ঠিক না বেটে? রাজি আছেন কিনা বলেন? যাক, বেশি বাড়ালাম না, আমি তো রাগ কমাই লেছি, এরপরও রাগটা উঠতে গেছে। বেহায়াড়ি কেমনে মারলাম কালকা, আমরা নামলে অসুবিধা নাই, সারা জীবনে এরা ফতোয়া দিছে হারাম 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 হারাম, ওহন সব জায়েজ হয়ে গেছে। কথা ঠিক আছে না আমার? এরা 47 কেউ চিনছে না, 71 চিনছে না, 84 চিনছে না, 91 চিনছে না, 96 চিনছে না, 25 চিনছে না, এখনো চিনতে না, কিয়ামত পর্যন্ত চিনতেন না। এরা হলো মুনাফিক নাম্বার 1। না ওইদিকে যেতাম তো, আমি কি তা কই আমরা হেরা বোঝা দরকার না, যারে কই হেরা বুঝলেই চলে। আমার ফুলা মানে বুঝলে বুঝবো, না বুঝলে নাই। কথা কোন ঠিক না বেটে? শূন্য তো সহজ জিনিস না, বহুত কঠিন জিনিস। যাক, আপনারা চিন্তা করবেন না, এই দেহের ভিতরে রুহ থাকলে একটা না একটা না লইব, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কর। আর জোরে কোন আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি অনেক কথা বলেছি, তবে বিদ্যুৎ নাই, মাইকটার ধন্যবাদ দিই, এ ঝান্ডা দিয়া অনেক কষ্ট করে আমার বুকালটা ঠিক রাখতেছে, একবার এটা ধরতেছে, একবার এটা ধরতেছে, এরফনি হুজুরিনি কিছু কয়ালা না বাইক না, মাইকটা 100 দিছ আজকে, তোরা বাবার ধন্যবাদ। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা বলে না কেন? আলহামদুলিল্লাহ জোরে গান, আর জোরে গান আলহামদুলিল্লাহ। তা আপনারা দেখেন বৃষ্টির কারণে এরা মনে উপরে টিন দিছে, এটা নেই, আর হিরাত কিতা আছে তিরফাল, বিজবার লাগাইছ। যাক, অসুবিধা নাই, রাত্র 12টা 18 বাজে আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কন। তো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? জোরে কন। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আহলে বাইতের সমালোচনা করা যাবে? পাক পাঞ্জাতনের সমালোচনা করা যাবে? নবীজির সমালোচনা করা যাবে?
মা বাপের সঙ্গে বেয়াদবি করা যাবে, গাঞ্জা খাওয়া যাবে। কি অবস্থা, অনেকের চাপা ভেঙ্গে আছে, বাবা খেয়ে ইয়াবা খেয়ে, কি যে একটা অবস্থা। মাগরিবের আগেও তো নাই কইস না, মাগরিবের আগে দেখে বাবা খাইছে, অনিয়ান তাইরি সামনে বইছে আর কি, যা খাইলে খাইছে, অসুবিধা নাই। তবে আজকের থেকে ওয়াদা করতে হবে আর জীবনে খাবো, বলেন আর জীবনে খাবো। পাউডার ধরে কেউ ভোলা পান, আল্লাহর হস্তে বাবা খাইস না, ইয়াবা খাইস না বাবা, ডেন্ডি খাইস না, গাঞ্জা খাইস না আব্বা। এটি খাইলে নিজের ব্যক্তি জীবন শেষ, পারিবারিক জীবন শেষ, ভবিষ্যৎ শেষ, ইমান শেষ, লাস্টে কুত্তার মতন মরণ হইব। আর কি নেশা করবেন? বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, এই নাড়া আসতে শিখির লেগে বলা পান, নেশা করবেন, সুদ খাইবেন। এই যে গত 2টা বছর গেছে বাংলাদেশে কোনো মৌলবীর দেখছেন সুদের ওয়াজ করতে? একমাত্র আমি করছি। সুদের ওয়াজ করে আমি বইলা লাইছি, সুদ হারাম মোল্লা করে নাই, সুদ হারাম করছে গাড়া আল্লাহ। কে করছে? আল্লাহ করছে। সুদ কি হালাল না হারাম? হারাম খাবেন না, খবরদার। হারামের মধ্যে কোনো আরাম, আর যারা হারামের মধ্যে কোনো আরাম, বাস এখানে থাকেন। আপনাদের খেদমতে আমি 3 মিনিট কিছু কথা বলবো, এই কথাটা আপনাদের রাখতে হবে। কেউ উঠবেন না,